হাই বন্ধুরা, দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো সকলকে রং বেরং 24 চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এখন হচ্ছে সকালবেলায় আমি মোটামুটি সব চাটা খাওয়া হয়ে গেছে, দিয়ে ঠাকুরের বাসন ধুয়ে জানলায় উপুর দিয়ে দিলাম। বাসনগুলো সব মেজে নিলাম, আগে জানলায় উপুর দিলাম। আজকে কিন্তু বুধবার, বাসনগুলো ভালো করে মেজে ধুয়ে দিলাম। এরপরে আমাদের বাসনগুলোকেও ধুয়ে নিয়ে উপুর দিয়ে দিলাম। জানলাতেই দিই, ওটা হচ্ছে আমার ঠাকুর ঘরের জানলা আর এটা হচ্ছে আমার ডাইনিংয়ের জানলা। জানলাতে খুব সুন্দর শুকিয়ে যায়, দিয়ে একবার বাসনগুলো গুছিয়ে রেখে দিতে পারি, ওই জন্য এখানে উপুর দিয়ে দিই। ইতিমধ্যেই সব কাজকর্ম হলো, কাচা বা ঘর মোছা, বাসন মাজাটা তোমাদের দেখালাম। এই যে ভাত এদিকে বসিয়ে দিয়েছি আর এখানে উচ্ছে ভাজছি, তোমাদের সঙ্গে রান্নাটা একটু শেয়ার করে দিই। এই যে উচ্ছে দিয়ে আর এই যে বেগুন ভেজে রেখে দিয়েছি, আর আলু এখানে দেখো ভাপিয়ে রেখে দিয়েছি। আলু দিয়ে বেগুন দিয়ে উচ্ছে দিয়ে, আর এখানে রেখেছি বড়ি, অল্প কটা বড়ি রেখেছি। এগুলোকে মানে ভাজবো, ভেজে গুঁড়িয়ে নিয়ে চচ্চড়ি করবো সব দিয়ে, উচ্ছে আলু বেগুন বড়ি দিয়ে চচ্চড়ি করবো। এখানে করেছি মুসুরির ডাল, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে সম্বরা দিয়েছি। আর করব পেঁয়াজ পোস্ত, যেটা আমাদের সকলের পছন্দের রান্না। আর সকালে জলখাবারটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এটা হচ্ছে ছোলার ঘুগনি যেমন মটরের হয় সেরকমই করেছি। তোমরা নিশ্চয়ই পছন্দ করো নিশ্চয়ই। আমাদের তো খুবই পছন্দ। এই ঘুগনিতে আমি দিয়েছি পেঁয়াজ রসুন আদা জিরে ধনে সবই দিয়েছি, টমেটো সব দিয়ে সুন্দর করে কষে এটাকে সিটি মেরে দিয়েছি। রান্নাটা শেষ হয়ে গেছে। এই যে ডাল, আর এখানে হচ্ছে চচ্চড়ি যা যা বলেছিলাম সব দিয়ে চচ্চড়ি, আর এটা হচ্ছে পেঁয়াজ পোস্ত। আমাদের পছন্দের রান্না, সকলের পছন্দ। আমাদের মাছ মাংসর থেকেও এই পেঁয়াজ পোস্তটা বেশি পছন্দের। পেঁয়াজগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে পোস্তটাকে বেটে এটাতে দিয়ে দিয়েছি, জলও দিই না, একটু চাপচাপ হয়, আমরা খুব পছন্দ করি। এই যে চান হয়ে গেছে, এবার ভাত খাবার পালা, আমরা খেয়ে নিই। চলো ভাত বাড়বো এবারে, তোমাদের সঙ্গে এবারে শেয়ার করে দিই। আরেকবার শেয়ার করে দিচ্ছি, দেখো আমার মুখটা দেখেই বুঝতে পারছো কত পছন্দ করি পেঁয়াজ পোস্ত। আমার তো খুবই ভালো লাগে, ডাল আর পেঁয়াজ পোস্ত হলেই হয়ে যায়। আলু ভাতেও দিয়েছি, আলু ভাতের থেকেও ডাল আর পেঁয়াজ পোস্ত হলেই হয়ে যাবে। চচ্চড়িটা অত কিছু লাগবে না। চচ্চড়ি আলু ভাতে ডাল আর পেঁয়াজ পোস্ত এই রান্না হয়েছে। ভাতটা বেড়ে দিই। তোমরা আমার ব্লগটা পুরো দেখো, কেমন লাগছে সেটা অবশ্য করে জানাবে। আর আমার লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। চ্যানেলটার নাম মনে আছে তো, রং বেরং 24, লাস্টে 24। চলো খেয়ে নিই। এবার তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল।